ওই ড্রাইভার যে স্যার আজকে কমে যাবা ওই মেডিকেলের ছাত্র গো ধরছি স্যার মেডিকেলের একটা প্রশ্ন বিক্রি করার কথা না আচ্ছা ঠিক আছে চলো স্যার আজকে একটু আপনি নিজে কথা বলবেন ভাববে না আমি নিজে কথা কইলে এটা মানায় তুই নিজে যাবি হইনে যাইয়ে সব ডিল ফাইনাল করবি আমি নিচে গাড়িতে বইয়ে থাকবো স্যার কত করে চাবো 25 লাখ একটা প্রশ্ন 25 লাখ মানবে এবারে স্টুডেন্ট গুলা যখন পাস করিয়ে ডাক্তার হইবে কোটি কোটি টাকা ইনকাম করবে তোরে আর আমার একটাও দেবে হ্যাঁ দেবে না ল ল ল প্রশ্ন কয় সেট লাগবে 10 সেট এক সেট প্রশ্নের দিনে 50 লাখ টাকা করে লাগবে কয়েন কি আপনি না আমার ডে কইছিলেন একটু কম দামে প্রশ্ন দেবেন ও বাবা আমার যে ছাত্র ছাত্রী আছে হেরা একটু গরিব গরিব না এরা কত দিতে পারবে এরা বড় জোর একজনে 20 লাখ করিয়ে দিতে পারবে দুমিয়া 20 লাখ টাকা দিতে পারবে হে গরিব হয় আপনার কথাও থাউক আমার কথাও থাউক আপনি 30 লাখ নেন ঠিক আছে ওকে এখানে করলে আমার হাতে কিছুই থাকে না আমি কিছুই দেই নাই আমি আমার বসে সে 25 লাখ টাকা বলছে যে 25 লাখে সে রাজি হয় নাই সে 30 লাখে কি রাজি হইবে নাও হইতে পারে না আমার গায়ে বই দিব প্রশ্নটা আপনি অরিজিনালটাই দেবেন তো এখানে আমি প্রশ্ন বিক্রি করতে আসছি আমার ইমান বিক্রি করতে আসি নাই আমি হজ করে আসছি সৌদি আরব থেকে আমি মিথ্যা কথা বলবো আমার লেবাসে কি মনে হয় আমি মিথ্যাবাদী টাকা ব্যাংকে পাঠাই দিই প্রশ্নটা আগে দেবেন না নামাজ কালাম পড়েন ইমান আছে হ্যাঁ আপনার বিশ্বাস করমু আগে আমার নাহান ইমান আনেন আমার নাহান আল্লাহর রাস্তায় চলেন না না ঠিক আছে আপনার আমি ব্যাংকে পাঠাই দেবো টাকা ঠিক আছে ছাত্ররা আমার যে প্রতিশ্রুতি আছে যে তোমরা আমার টাকা দেবা আমি তোমাগোডে মেডিকেলের প্রশ্ন পাস করব আমি মেডিকেলের প্রশ্ন লইয়েছি এই লাইনে আমি প্রায় 25 বছর ধরিয়া সুনামের সাথে প্রশ্ন পাশ করিয়ে আসতেছি হ্যালো স্যার টিভিতে নিউজগুলা দেখছেন টিভিতে তো সবই দেখলাম তুই তো যখন তখন অ্যারেস্ট হয়ে যাইতে পারো তুই আর যা করো আর না করো ভুলেও আমাকে কারো নাম নিবি না পুলিশ মিডিয়া যেই তোর দ্বারে প্রশ্ন করবে তুমি সব তুই করছো ভুলেও যেন আমাকে কারো নাম নেও হলে তো আমি স্যার জেলে চলে যাবো ওরে বেটা আমি আছি না তুই জেলে গেলে একদিনের মধ্যে আমি তোরে জামিন করাই আনবো তুই ভুলেও আমাকে কোনো নাম নিবি না সব দোষ তোর ঠিক আছে স্যার আচ্ছা রাখ ভালো থাকিস জবেদ আলী সাহেব প্রশ্নপত্র ফাঁস করি গিয়া যে টাকা কামাইছেন এই টাকাগুলো কই প্রশ্নপত্র ফাঁস করিয়ে যে টাকা কামাইছি আমি সব আল্লাহর রাস্তায় দান করিয়ে দিছি বাড়ি কয়টা ওই স্যার আপনারা আতাইয়ে যে কয়টা পাইছেন গ্রামে একো বাড়ি আর ঢাকা শহরে ওই 7-8টা বাড়ি ওইটা কইলেন না কোনটা ওই যে কুয়াকাটা আমাকে 3 স্টারের হোটেল আছে না খোলাই কয় কি আলহামদুলিল্লাহ সেটা আমি একটা মাদ্রাসায় 3 স্টার লিল্লা বোর্ডিং বানাই দিছি সব দেখছেন এই কাকু নিজের 3 স্টার হোটেল দিয়া লিলিয়া বোর্ডিং বানাইছে এর মনটা না জানো কত ভালো কাকু আমার একটা পোলা আছে যদি আপনি একটু লিলিয়া বোর্ডিং এ নিতেন প্রাইভেটে তো অনেক খরচ আপনার টাকা পয়সাও তো দেওয়া লাগে হয় স্যার আমি এককাল সলিড মানুষ আমি কোনো মিথ্যা কথা বলি না হয় আপনি কোনো মিথ্যা কথা কয় না এগুলো 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার কয়েকটা সেজদার ছবিও কিন্তু তুললে ফেসবুকে আপলোড দেওয়া আছে স্যার চুপ থাকেন আপনাকে ব্যবস্থা আমি নিতে আসি সেক্রেটারি